নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। দেখতেই পাচ্ছ কত আম এনেছে। এই আমগুলো কিন্তু কুড়িয়ে আনিনি, আসলে গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, তাই আমাদের কাশিমপুরের প্রচুর পরিমাণে আম বাগান আছে। সেই আম বাগান থেকে সকলে আম কুড়িয়ে দেখো এক গাড়ি পুরো আম হয়ে গেছে। সকলে একসাথেই গেছিলো আনন্দ করে আম কুড়াতে, ভেবেছিল তেমন একটা পাবে না, কিন্তু গিয়ে দেখে অনেক আম বাগানে পড়ে আছে। তাই তারা বুদ্ধি খাটিয়ে সকলে গাড়িতে করেই আম নিয়ে চলে এসেছে। আমগুলো দেখে ছাদে গুছিয়ে রেখে এসে চলে এসেছি নিজেকে একটু মাথাটাতে আসতে একটু রেডি হয়ে নেব। এবার তো লাগতে হবে সংসারের কাজগুলোতে। উঠে পড়েছি প্লাস বলতে পারো 5:30 নাগাদ। উঠেই সমস্ত কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নেওয়ার চেষ্টা করছি, কারণ ওইদিকে মাঝে মধ্যে না প্রচুর পরিমাণে কারেন্টের ডিস্টার্ব করছে। কারেন্ট না থাকলে সমস্যা হয়ে যায় সত্যি কথা বলতে ভিডিও করতে আর আমার ঘরে না তেমন একটা আলো পড়ে না। আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো ঘরগুলো বলতে পারো পরপর করা, তার জন্য মাঝখানে যেহেতু ঘরটা আমার, তার জন্য আমার ঘরে তেমন আলোটা আসে না, খুব কম আসে। তা যাই হোক, ওই কারেন্টটা জ্বালাচ্ছে বলে তাড়াতাড়িভাবে একটু ভিডিও করছি তোমাদের সাথে। আর বলতে পারো ওই কাজগুলো তো আমার করতেই হবে, তাই এই কাজগুলো করি এবং তোমাদের সাথেও ছোট্ট করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আর এইটাই আমার সংসার, এটাই আমার জীবন। যখন বিয়ে হয়ে নতুন এসেছিলাম বন্ধুরা, তখন আমার অনেক বড় ফ্যামিলি ছিল, 20 জনের রান্না করতে হতো। এখন কিন্তু তা করতে হয় না, এখন আমি একারই করি। তাও বলতে পারো একার করতে হয়, একার বলতে আমরা আলাদা খাওয়া, সবাইকে আলাদা করে দেওয়া হয়েছে। খাওয়া দাওয়াটা আমাদের সকলেরই আলাদা, কিন্তু বাকি সব কাজ একসাথে হয়। তাই সেই সকলের কাজ তখন কিন্তু প্রথম কিন্তু তখন আমি কিছুই জানতাম না। দেখো আজ কত বড় গিন্নি হয়ে উঠেছি, কত সুন্দর কাজের পরিপাটি করে করা, গুছিয়ে করা, সমস্ত কিছুই যেন শিখে ফেলেছি নিমিষের মধ্যে। আমি যখন নতুন বিয়ে হয় বলতে পারো কি বলবো, আমি তরকারিতে নুন কতটা দেবো সেটাই বুঝতাম না। এখন তা সবই শিখে গেছি। এখন বলতে পারো বড় অনুষ্ঠান হলে দায়িত্ব সবই আমাদের বাড়ির বউদের উপরেই থাকে। এই যে কথা বলতে বলতে দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়েই গেছে, এদিকে ঘর মোছাও শেষ করে ফেললাম। যাই হোক, ওই যে আম এনেছে তাই একটু রোদ উঠেছে, তাই দেখো শাশুড়ি অমনি কেটে সব মিলতে দেওয়াও হয়ে গেছে। এবার এই আমগুলো আসলে এত আম কিন্তু শুকিয়ে হয়ে যাবে একটুখানি, যতটুকুনি হোক ওই সকলে নিয়ে টুকটাক খাবে, আমরাও এসে একটু আধ কেটে দেবো খানে। অনেক আম পেয়েছে তো উনি একা তো আর কাটতে পারবেন না, তাই আমরা সকলে যখন সময় পাবো তখন সবাই মিলে একটু আধটু কেটে দেবো, তাহলে হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর করে আলাদা আলাদাভাবে আগের দিনের আম পরের দিনের আম বেশ মিলেমিশে কেটে রেখে দিয়েছে। আর এই যে শুকিয়ে গেছে এই যে দেখো আগের দিন একটা গাছ থেকে বড় পেঁপে পেরেছিল, পেঁপের দানাগুলো আবার শুকাতে দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আবার গাছের জন্য ব্যবস্থা করা হবে। আর এই দিকে বিকালবেলার দিকে গিয়ে দেখি যে মাছ ধরতে নেমে গেছে। মাছ, সত্যি কথা বলতে আমাদের বাড়ির ছেলেরা প্রচুর মাছ পাগল, যেখানে মাছ ধরা দেখে সেখানেই নেমে যায়। এই দেখো এদিকে কি জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করে তারপরে এই মাছ ধরছে। অসম্ভব জঙ্গল, আমরা তো ভাবতেই পারি না এরা মাছের জন্য কি যে পাগল। যাই হোক, এই দেখো একটা শোল মাছ পেয়েছে দুটো, আর ছোট ছোট মাছগুলো পেয়েছে সেগুলোকে আলাদা রেখেছে, বড় দুটোকে আলাদা রেখেছে। যাই হোক, এদিকে আবার ওই কচুর শাকগুলো দেখলে না, ওই কচুর শাকগুলো তুলেছে, আর এই যে লতিও উঠেছে। এই যে দেখো বেশ ভালোই লাগে কিন্তু। যাই হোক, কথাগুলো বলার পরে একটুখানি রাস্তায় ছিলাম, তাই ভাবলাম দাঁড়িয়ে যখন আছি এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই। এই রোদ্দুরে অনেকটা শুকিয়ে গেছে, তারপরে তাই জন্য গাছগুলোকে ভালো করে আগে একটু জল দিয়ে নিই। বেশ ভালো লাগে ফুল গাছগুলোতে, শীতকালে বেশ ভালো লাগতো। এই জায়গাটা মনে হতো যেন ফুলের বাগান, অসাধারণ। এখন গরমে তেমন একটা ফুল ফোটে না, গরমের ফুল এখন নেই এখানে, বেশিরভাগই শীতের ফুল ছিল, তাই 2-1টা আনা হয়েছে। বেশ ভালো লাগে কিন্তু বাড়ির এই সাইডটাতে আমার সত্যি খুব সুন্দর লাগে। যাই হোক, এবার হচ্ছে ফুল গাছগুলোতে জল দিয়ে চলে এসেছি ঘরে এসে দেখি এক বান্ডেল ইলাস্টিক দিয়েছে।
তাই বসে পড়লাম মেশিনটা অন করে এলাস্টিকগুলো টাক দিতে। এলাস্টিকগুলো তাড়াতাড়ি করে টাক দিলে কিছু পয়সাও হবে আর তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে বন্ধুরা, এই এলাস্টিক টাক দিতে আমার খুব অসহ্য লাগে, টুকটুক কাজ ভালো লাগে না। যাই হোক, এলাস্টিকগুলো টাক দিতে দিতে মনে পড়লো ছাদে বেশ কয়েকটি জামা রয়েছে, সেগুলোকে আগে তুলে রেখে আসি, কারণ যদি মনে না থাকে তারপরে হয়তো রাত্রির হয়ে যাবে। তাই ছাদে উঠে চলে গেলাম সঙ্গে সঙ্গে জামা প্যান্টগুলো নিতে। আর অনেক কয়েকটা জামা কাপড়ই কেচেছিলাম, যেহেতু আগের দিন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, জামা কাপড় জমে গেছে। তাই তাড়াতাড়ি করে, সত্যি কথা বলতে জামা কাপড় জমা থাকলে যেন গায়ের মধ্যে কেমন অসুস্থ বোধ করে, তাই জন্য তাড়াতাড়ি করে উঠেই এক প্রকার এই যে জামা ধুয়ে দিয়েছি। সেটার ভিডিও করার সময় পাইনি, এই তোলার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাই যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা বন্ধুরা।